তুই কাল ছিলি বাড়ি চলে যাবি? সর সর সর, হারামজাদা করছে কি রে? দুনিয়াতে আসিস আমার ধ্বংস করার লাগি। ওই সম্বন্ধে আমার 5 টাকা দি যাস। ওই 3 টাকাও দিব, আর একদিন পাইলে জায়গা মতন ভরে দিব। আরে শালা মাছের দল, খালি লাফালাফি করছো। খাবার খেয়ে তেল হয়ে গেছ না? 2 মাসে 10 বস্তা খাবার দিন, এগুলি কিনতে টাকা লাগে না? এগুলি খাবার খেয়ে তোমার তেল হয়ে গেছে নাকি? খালি দরাদরি করছো, বড় হওয়ার সাথ নাই। পয়সা লাগে এগুলি কিনতে, পয়সা। তোরে আসতে খাবার বন্ধ, তারপর দেখছি তোরা কিভাবে লাফালাফি করিস। আব্বা, ওই আব্বা, বাড়িতে মেহমান আসিছে। হ্যাঁ, কোন শালার বেটা শালা প্রতিদিন আসে রে? কানার বাচ্চারা খালি আমার বাড়ি দেখতে পা নাকি? শালা হবে কে? আমার নানা আপনি শ্বশুর আসিস। হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। এই শালা 2 দিন পর পর আমার বাড়ি কি কারণে আসে? আব্বা বাজার করার টাকা দিন, আমি বাজার করে আনি। এই হারামজাদা কি বলছে রে? আমি তো কোনদিন বাজার করে খাইনি। খাননি তো জানি, খালি পুকুর থেকে মাছ তুলি। ও হারামজাদা, পুকুর থেকে মাছ তুলি খাবে? এই তোর বাপের পুকুর ফেছিস? আমি তো কোনোদিন মাছ তুলি খাইনি। এদের কিপটি বুনা করছেন, আপনি যদি মরি যান এগুলি কতলি যাবেন। ও, তুমি মনে মনে এই দুয়াই করছো আমি কবে মরবো? আমি মরার পর পুকুরের তেলে মাছ গিয়ে তেলে ভাজি খাবে, তাই এডি হইতে দিব না। আগে পুকুরের মাছ বেচবো, তারপর গাছে আমি মরবো। আপনি মাছ বেচার আগে মেরবেন না পরে মেরবেন? আপনি বুঝতে পারবেন? নানা হিস্তি করবো তাই বললেন। ও, এই সম্বন্ধে আমার ধ্বংস করার পরিকল্পনা করছে না? 2 দিন পর পর জামা বাড়ি কি কারণে আসা লাগে তো নানাক বলে দিবি। ওই সম্বন্ধে তোর মা মলে আসতে, নাহলে 2 বছর পর পর যেন আমার বাড়ি আসে। ওদিক করতে খেয়ে আসেন বাড়ি যাই। ও, গত বছর হাফ কেজি গোছ কিনেছুন, সমুদ্রে আসি সব গোছ খেলিস। সমুদ্রে দিল অল্প করে গোছ খেত, এবার সমুদ্রে খয়াত পারতো নে। আপনি যেমন তাই করেন, আমি একটা কাঁঠালি বাড়ি গেল। কি, তুই কাল ছিলি বাড়ি চলে যাবি? সর সর সর, হারামজাদা করছে কি রে? দুনিয়াতে আসিস আমার ধ্বংস করার লাগি। একটা কাঁঠালি তো ছিটতু, আমারে তো কাঁঠাল। ওরে পচামুখী, কাঁঠাল দেখলে অমনি খাইতে মন যা, বেচলে আমার টাকা হতো না? আমি তো জানতু আপনি একটু জ্বালা কিপটি ছিলেন, এখন তো দেখছি বিরাট বড় কিপটি হয়ে গেছেন। হাই হাই, আমার কি ক্ষতি করতে লাইছল? আমার কি সর্বনাশ করতে লাইছল? এ তুই যা, এনতি হট, আমার চোখের সামনে থেকে সর। চল যাচ্ছি, এখনই চল যাবো। নানা কি বলবো বলেন? কি বলবি আবা? খালি 2 দিন পর পর তো নানা আসে। যাস তো যাত বল, ঈদের দিন আসতে বলিস। ওই ভাই এদিকে আসেন। ও, মাছ লিয়ার বেলা ভালো লাগিস, খাইতে ভালো লাগিস, টেকা দিয়ার বেলা মনে থাকে না না? আরে আপনি টাকা দিয়ে তো আসছি, আপনি ঠিক 1 কেজি মাছ লিখুন নে, এখন আপনার 200 টাকা। কেন 200 টাকা কেন? তোর মাছের দাম তো 205 টাকা ধরাছুন, আর 5 টাকা কই? খালি 200 টাকা। আপনার এই 5 টাকাও দিতে হবে। 5 টাকা কম দিতে হয়েছিস কে? 5 টাকা কে টাকা মনে হয় না? এই 5 টাকা ইনকাম করতে যাও, পাশা ঘামি যাবে। খালি কিভাবে টাকা কম দিতে হবে, খালি এই ষড়যন্ত্র করো। আমার তো 5 টাকা লাভই হবে না। কে আর 5 টাকা যোগ দিলে তো 10 টাকা দিতে পারিস, তার বেলা দিতে পারবে না। খালি কম দেওয়ার ষড়যন্ত্র না? ভাই রে ভাই, আপনি কাছেন জীবনে একটা মানুষ, 5 টাকা মাফ করতে পারবেন না? আপনি কি মরবেন না নাকি? ও, 5 টাকার কথা বলেছি তাই আমার মরণের কথা বলছো না? আমি মরি গেলে 5 টাকা দিয়া লাগবে না, লুটি পুটি খাইতে পারবে, তাই আমার মরণের কথা বলছো, তাই না? 5 টাকা আবার কি কে লুটিপুটি খা? তোর মতন লোকের কাজ আমার মাছ বেচাই ভুল হ্যাস। আপনার থেকে মাছ কিনে আমার ভুল হয়। তোর মতন লোকের কাজ আর কোনদিন মাছই বেচবো না। আপনার থেকে আর মাছ কোনোদিন কিনবই না। তাহলে আমার 5 টাকা দে আগে। তারপরও আপনি এই 5 টাকা চাইতে আছেন? তুই কি ভাবিছিস তোকে 5 টাকা মাপ দিব? মাপ দিব না। দরকার হলে 5 টাকার লেগে বিচার বসাবো, সালিশ বসাবো, তোর নামে কেস করবো, তাও এই 5 টাকা লিস হারবো। এমনি এমনি মাপ করবো না 5 টাকা, 5 টাকা দিয়াই লাগবে। ভাই আপনার থেকে আমি মাপ চাই, আপনার থেকে আর কোনোদিন আমি মাছই কিনবো না। আচ্ছা নালিশ, তাও আমার 5 টাকা ব্যাগ দে। বাপ রে বাপ, আপনি তো বিশাল খারাপ লোক। কিরে, তুই তো আমি ভালো মানুষ মনে করতো, তুই যে মানুষের টাকা লুটিপিটি খাস, আমি তো আগে জানতো নে। আমার 5 টাকা তোকে লুটিপিটি খাইতে দিলে আমি ভালো হতো না? এই মাছালা তো আমার মাথা নষ্ট করে দিবে। হেই, ওই সম্বন্ধে আমার 5 টাকা দি যাস। ওই 3 টাকাও দিব, আর একদিন পাইলে জায়গা মতন ভরে দিব। ও, মাছ খাত ভাল লাগে, টাকা দিতে ভাল লাগে না? না, টাকা দিয়ে যাবি 5 টাকা, নাহলে সালিশ বসাবো।